আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। আজকে আমরা এসেছি আমাদের গ্রামের বাড়িতে। এইটা দেখতে পাচ্ছেন একটা সোলার প্যানেল, যা দিয়ে আমাদের পুকুরে পানি সেচ দেওয়া হচ্ছে। যদিও পানিটা যেরকম আসার কথা ওরকম আসছে না, বিকজ এটাকে ক্লিন করা হয় নাই। এই যে সোলার প্যানেলগুলোকে ক্লিন করতে হয়, তাহলে সূর্য আলোটা আর বেশি আসে। এবং আজকে একটু যদিও গরম, কিন্তু সূর্য আলোটা খুব একটা না। এখন আমরা একটা ক্লিন করব, দেখি। তারপরে এখন প্রথম পানিটা দেখেন কি অবস্থায় পানি পড়তেছে। ক্লিন করার পরে আবার দেখবো যে পানিটা আসলে কতটুকু বেড়েছে। সবাইকে ধন্যবাদ। আবার এই সোলার প্যানেলটার ইনভার্টার এখানে 0 থাকে, আমরা অন করার পরে 33-তে আসছে, কারণ এটা 35 ছিল। আমরা যখন পানিতে ভিজিয়েছি এখন, এই জন্য এটা একটু কমছে, কারণ পানি পুরো আছে। একটু শুকানোর পানিতে ধোয়ার পরে, শুকানোর পরে যখন পানিটা পড়বে তখন দেখাবো এটা আপ টু 48-50 পর্যন্ত চলে যায়। যখন 48-50 যায় তখন কিন্তু পানির ফ্লোটা অনেক বেশি হয়। এটার পরে ওয়াশটা করি, তারপর দেখাচ্ছি আমরা। হ্যাঁ, আমরা যে একটু আগে এটা করলাম 32-33 ছিল, এখন ওয়াশ করার পরে এখনও কিন্তু পুরো শুকায়নি, বাট 38.345 চলে আসছে। হোপফুলি এটা 40 আপ হয়ে যাবে উইদিন অ্যানাদার হাফ অ্যান আওয়ারের ভিতরে। যখন 40 আপ হয়ে যাবে তখন কিন্তু পানি ফ্লোটা আরও বাড়তে থাকবে। বাট আমরা যে এটাকে এখন সোলারগুলো প্যানেলগুলোকে পরিষ্কার করছি, আসলে আমার মনে হয় না যে এইভাবেই পরিষ্কার করার নিয়ম। আমি এটা দেখবো, এখন অনলাইনে ঘাটাঘাটি করে দেখবো আসলে পরিষ্কার করার নিয়মটা কী। যে কোনো জিনিস রক্ষণাবেক্ষণ যদি সঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু এই সব জিনিস অনেক দিন থাকে। আমাদের সমস্যা হলো আমরা অনেক কিছুই করি, কিন্তু রক্ষণাবেক্ষণ করি না। এবং রক্ষণাবেক্ষণ করি না বিধায় কিন্তু আমরা প্রথমে খুব জাঁকজমক করে যে কোনো জিনিস করি, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। আমাদের এই সোলার প্যানেল, আমার এই যে 4-5টা পুকুর আছে, কন্টিনিউ পানি চলবে সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা, 5:30, 6টা পর্যন্ত। এবং এই পানিতে কিন্তু আমাদের পুকুরের যে পানি যে স্বল্পতা আছে সেটা বেড়ে তার জায়গায় চলে আসবে। এখন পানির ফ্লো চলতেছে যেভাবে, আসলে পানির ফ্লোটা বাড়ে আর কি, আমার সময় দেখা যায় না। বাট এখন চলতেছে অ্যারাউন্ড 38.5, বাট আমি আশা করি যে আধা ঘন্টা পরে 45 হবে, 40-45 দিকে চলে যাবে। এনিওয়ে, সবাইকে ধন্যবাদ। সোলার খুবই প্রয়োজন বাংলাদেশে সারাক্ষণ, যেহেতু আমাদের বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, এবং এই বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাওয়ার জন্য আমার একমাত্র সোলারই একমাত্র রাস্তা এই মুহূর্তে। 5 বছর পরে হয়তো নতুন টেকনোলজি আসবে, সেটা আলাদা ইস্যু। সোলার প্রত্যেকের ঘরে ঘরে লাগানো উচিত, প্রত্যেক জায়গায়। খেতে খামারে সোলার ইজ দ্য বেস্ট। বাচ্চাদের খেলতেছে আমাদের এখানে, হ্যাঁ, খুব এনজয় করতেছে। ঠান্ডা পানি, যে পানিটা বেরোচ্ছে এটা নাকি খুবই ঠান্ডা। আমি একটু টেস্ট করে দেখলাম যে আসলে অনেক ঠান্ডা এটা। সবাই যাই, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।